ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হাজেরা সময় বেশি বাকি নাই, সন্তানকে সাজায় দাও, গোসল করায় দাও, গুছায়া দাও, সন্তানকে মালিকের দরবারে দাওয়াতের জন্য নিয়ে যাইতে হবে। সন্তানকে সুন্দরভাবে গোসল করায়া সাজায়া গুছায়া দিছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীর হাতটা ধইরা যাইতেছে মিনা বাজারের দিকে। এদিক দিয়া শয়তান প্রথমে হাজেরাকে ধোঁকা দেয়, হাজেরা তোমার স্বামী যে বলল তোমার সন্তানকে দাওয়াতে নিয়ে যাইতেছে, না না না, দাওয়াতে নিয়ে যায় নাই, তোমার সন্তানকে আল্লাহর নামে কোরবানি করার জন্য, জবেহ করার জন্য নিয়ে যাইতেছে। আল্লাহ ইব্রাহিমকে স্বপ্ন দেখাইছে তার প্রিয় বস্তু কোরবানি করার জন্য, এই জন্য তাকে নিয়ে যাইতেছে। হাজেরা শয়তানকে ডাক দিয়ে বলে, শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার স্বামীকে বলে প্রিয় বস্তু কোরবানি করার জন্য, জবেহ করার জন্য, আমি হাজেরার বিন্দু মাত্র কোনো কষ্ট নাই। এবার শয়তান মনটা বেজার করছে, কি ব্যাপার, হাজেরাকে তো ধোঁকা দিতে পারি নাই। যারা মুমিনা মহিলা, যারা আল্লাহওয়ালা মহিলা, যারা পরহেজগার মহিলা, তারা কখনো গুনাহের দিকে যায় না, তারা সব সময় আল্লাহর কথা স্মরণ করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে ডাকে, কথা ঠিক কিনা? বিপদের পাহাড় আছে, তারপরও মুমিনা মহিলা, আল্লাহওয়ালা মহিলা ধৈর্য ধরে দোয়া করে কার কাছে? হাজেরা ছিলেন বড় ধৈর্যশীলা মহিলা। কয় সন্তান আল্লাহর নামে কোরবানি হয়ে যাক, তারপরেও আমার কোনো কষ্ট নাই। শয়তান যায় ইসমাইল নবীকে যায় বলে, এই ইসমাইল কোথায় যাইতেছো? কয় বাবার সাথে দাওয়াত খাইতে যাইতেছি। কয় না না না, তোমার বাবা তোমাকে দাওয়াতের জন্য নিয়ে যাইতেছে না। এই যে দেখো ব্যাগের ভিতরে রশি আর ছুরি, তোমাকে আল্লাহর নামে জবেহ করবে। কেন? ওই একই প্রশ্ন, তোমার বাবা স্বপ্ন দেখছে তোমাকে আল্লাহর নামে জবাই করে। ইসমাইল নবী ডাক দিয়া কয়, শয়তান তুই দূর হয়ে যা, আল্লাহ যদি স্বপ্ন দেখায় থাকে আমার বাবাকে আমাকে কোরবানি করতেছে, তাহলে আমি ইসমাইল এরকম জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। ইব্রাহিম কোথায় যাইতেছো? কয় সন্তানকে আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য যাইতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, শয়তান ডাক দিয়ে কয়, ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গেছো? কি নাকি যাতা স্বপ্ন দেখছো, এটা কি সত্য করতে হবে? কোরবানি দিও না, তুমি তোমার সন্তান নিয়ে বাড়িতে চলে যাও। ইব্রাহিম নবী কয়, শয়তান তুই এখান থেকে দূর হয়ে যা। আল্লাহু আকবার। শয়তানকে দূর করে দিলেন ইব্রাহিম নবী। শয়তান এবার ইব্রাহিম নবীকে 3 জায়গায় পথ আটকাইছে। প্রথমে পথ আটকাইল, ইব্রাহিম নবী শয়তানের গায়ে পাথর মারছে। আল্লাহু আকবার। দ্বিতীয় জায়গায় আবার পথ আটকাইছে, শয়তানের গায়ে পাথর মারছে। তৃতীয় জায়গায় আবার পথ আটকাইছে, শয়তানের গায়ে পাথর মারছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই পাথর মারাটা বড় পছন্দনীয় হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই 3 জায়গা শয়তানের গায়ে পাথর মারবা ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান ইসমাঈল, আমি তো স্বপ্ন দেখি তোমাকে আমি আল্লাহর নামে জবাই করতেছি, তোমার কি অবস্থা, তুমি কি বলো? দেখেন কেমন নেককার সন্তান। ইসমাঈল নবী ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। আল্লাহু আকবার। ও পয়গম্বর ইব্রাহিম, বাবা আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার, বাবা আপনি দ্রুত সেইটা পালন করেন। আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ইসমাইলকে জমিনে শোয়া দিলেন। জমিনে শোয়ানোর সময়
ইসমাইল নবী বাবাকে ডাক দেয়া কয়, বাবা আপনি আমাকে জবাই করবেন, কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই, তবে বাবা আপনাকে 4টা কথা বলবো। বাবা 4টা কথা বলবো, 4টা নিয়ম অনুযায়ী আমাকে কুরবানি করেন। ইসমাইল কি 4টা কথা? 1 নাম্বার কথা, বাবা আমাকে যখন জবাই করবেন আপনার চোখটা একটু বাইদা নেবেন, কারণ আপনি যদি জবেহের সময় আমাকে দেখেন আপনার ছুরি নাও চলতে পারে। আল্লাহু আকবার। ও বাবা, দ্বিতীয় হইল আমার হাতে পায়ে রশি লাগায়া আমাকে জবাই করবেন, কারণ জবেহের সময় আমার হাত পা যদি লড়াই, আমার হাত পা যদি নড়ে আপনার জবেহ দিতে কষ্ট হবে। আল্লাহু আকবার। একটু খেয়াল করেন বাবারা, একটু খেয়াল করেন, নিজ সন্তানকে কোরবানি দেওয়া কত বড় দিলের সাথে জিহাদ করা, একটাবার চিন্তা করে দেখেন। দ্বিতীয় গেল। তৃতীয় হইল, বাবা ছুরিটা একটু ভালো করে ধার দিয়া দেবেন, কারণ যদি ছুরিতে ধার বেশি ভালো না হয় তাইলে জবেহ করতে কষ্ট হবে। আল্লাহু আকবার। চতুর্থ হইল, বাবা আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে নিয়ে দিবেন। কেন তোমার মায়ের কাছে নিয়ে দেব? ও বাবা, বাড়ি থেকে বলে আসেন নাই আমাকে কুরবানি করবেন? যদি হ্যাঁ বলে আসতেন তাহলে একটু মায়ের কাছ থেকে বিদায় নিতাম। আমার মা যখন শুনবে আমি ইসমাইল আল্লাহর নামে কুরবানি হয়ে গেছি, মা বড় কষ্ট পাবে। জামাগুলো দেখে হলো মায়ের মনে একটু সান্ত্বনা হবে। আল্লাহু আকবার। রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য যদি অল্প টাকা দিয়েও একটা বকরি আল্লাহর নামে জবাই করো, একটা গরু আল্লাহর নামে জবাই করো, আগে জবাই করো আল্লাহর নামে। রব্বে কারীম কয় তোর টাকা কম হইতে পারে, তুই ভাগে কুরবানি দাস, তুই বকরি কুরবানি দাস, কিন্তু আমি রব্বে কারীমের সন্তুষ্টির জন্য দাস। তাহলে ওই হিরো আলমের গরু কেনার থেকে, জায়েদ খানের বড় গরু কেনার থেকে, ব্যারিস্টার সুমনের বড় গরু কেনার থেকে তোর এই ছাগলের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের হায়াত, আমাদের মওয়াত সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু রব্বে কারীমের জন্য। কোরবানি করি কার জন্য? আল্লাহর জন্য। কোনো মানুষের জন্য আমরা কোরবানি করি না, করি ভাই? না, কোরবানি করি একমাত্র রব্বে কারীমের রাজি খুশি করার জন্য। কিন্তু অনেক লোক রয়েছে যাদেরকে দেখা যায় আপনার মানুষ দেখানোর জন্য আপনার এরকম বিশাল বড় গরু কেনে। আছে না নাই ভাই? কথা বলেন, আছে না নাই? মানুষ দেখানোর জন্য বিশাল বড় গরু কেনে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত, রক্ত কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। পৌঁছে কি? এই জোরে বলেন, পৌঁছে কি? তাকওয়া। মানে আপনাদের দিলের কি খবর আল্লাহ তাআলার কাছে পৌঁছে? গোশত, রক্ত কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে? কিছুই পৌঁছে না। দিলের অবস্থা আল্লাহ তাআলা দেখেন যে কুরবানি করতেছেন কিসের নিয়তে। সমাজের ভিতরে দেখা যায়, এই খবরের ভিতরে দেখলাম আপনার নায়ক জায়েদ খান বিশাল বড় গরু কিনা এরকম খবর প্রচার করতেছে। ব্যারিস্টার সুমন বিশাল বড় গরু কিনছে, হিরো আলম বড় গরু কিনা মানুষকে দেখায়। এ ভাই, কুরবানি হইল আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। তুমি মানুষকে যদি দেখাও কুরবানি করতেছো, বিশাল বড় গরু কিনতেছো, তোমার এর দ্বারা কোনো ফায়দা হবে না, টাকা খরচ হবে, কিন্তু কোনো সওয়াব তুমি আল্লাহর আদালতে পাইবা না। কথা ঠিক কিনা?
কোনো সওয়াব পাওয়া যাবে না। আর তুমি মানুষ দেখানোর জন্য না, রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য যদি অল্প টাকা দিয়েও একটা বকরি আল্লাহর নামে জবাই করো, একটা গরু আল্লাহর নামে জবাই করো, আগে জবাই করো আল্লাহর নামে। রব্বে কারীম কয় তোর টাকা কম হইতে পারে, তুই ভাগে কুরবানি দাস, তুই বকরি কুরবানি দাস, কিন্তু আমি রব্বে কারীমের সন্তুষ্টির জন্য দাস। তাহলে ওই হিরো আলমের গরু কেনার থেকে, জায়েদ খানের বড় গরু কেনার থেকে, ব্যারিস্টার সুমনের বড় গরু কেনার থেকে তোর এই ছাগলের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। তুমি যে এই বকরি আমার নামে কোরবানি করলা, ভাগে কোরবানি করলা, দিন মজুর অল্প টাকা দিয়েও আমি রব্বে কারীমকে রাজি খুশি করার জন্য আমার নামে কোরবানি করতেছ। এ বান্দা, আমি তোমার জন্য রাজি খুশি হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, কুরবানির গরুর শিং, এই যে আপনার পশমের বিনিময়, আল্লাহ পাক এক একটা পশমের বিনিময় এক একটা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করছে, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এই কুরবানি এইটা কি? নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী মা হাযিল আযাহি, এটা হইল মা হাযিল আযাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, মা হাযিল আযাহি, ওগো আল্লাহর নবী এই কুরবানি এটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা এটা হলো ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, ওগো আল্লাহর নবী, আল্লাহর নবী বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, এই কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ভেড়া বকরি জবাই করি এর পশমের বিনিময়ে কি আল্লাহ সওয়াব দান করবে? নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা যদি ভেড়ার পশম হয় এর বিনিময়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আসতে বলতেছেন না কেন? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাস, বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার, এগুলো পাঠ করবেন। বুঝেন নাই কথা? মাসটা চলতেছে কি মাস? জিলহজ মাস, হজের মাস। ভাইয়ের আমার, নবীজি সাহাবীদেরকে এইভাবে কুরবানির ফজিলত বর্ণনা করে দিতেছেন। আল্লাহু আকবার। সাহাবীরা কুরবানি করতেন, নবীজি নিজেও কুরবানি করতেন, সাহাবীদেরকেও কুরবানি করার জন্য উদ্বুদ্ধ করতেন। আজকে আমরা যারা কোরবানি করতেছি, আমরা কোরবানি করব, তবে দিলে দিলে সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাকওয়া দিলটা জানি আমাদের ঠিক থাকে, আমরা জানি তোমার রাজি খুশি করার জন্য কোরবানি করতে পারি। বলুন আমিন। এবার আসুন, নবীজি বললেন তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের এটা হলো সুন্নাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির পদ্ধতি কি ছিল গত জুমায় আলোচনা করতেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আর হাজেরাকে মক্কায় রেখে আসলেন। মক্কার সেই গহীন জঙ্গলে মরুভূমির ভিতরে সন্তানকে আর বিবি হাজেরাকে রেখে আসলেন। রেখে আসছেন হঠাৎ তিনি 8 জিলহজ, কয় জিলহজ? আওয়াজ হয় না কেন? এই মাথা উপরে উঠান, কয় জিলহজ? সবাই উপরে তাকান, এই আমার দিকে তাকান। কয় জিলহজ? 8 জিলহজ। ইব্রাহিম নবী রাতের গভীরে ঘুমাইছে, রাতের গভীরে শুয়ে পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে স্বপ্ন দেখায়, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের গভীরে যখন এই স্বপ্ন দেখছে, নবীদের স্বপ্ন সত্য হয়, নবীদের স্বপ্ন হইল একটা মুজিজা। আর এক বিষয় সেদিকে গেলাম না। পয়গম্বর ইব্রাহিম যখন 8 জিলহজ স্বপ্ন দেখছে আল্লাহর নামে কোরবানি করো, পরের দিন 100
উট 100 দুম্বা আল্লাহর নামে কোরবানি করে দিছে। আবার 9 জিলহজ রাতের গভীরে ঘুমাইছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর পরের দিন আবার এক বর্ণায় আসছে 1000, আর এক বর্ণায় আসছে 100 উট আল্লাহর নামে কুরবানি করে দিছে। আল্লাহু আকবার। রাতের গভীরে আবার শুইছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করো। ঘুম থেকে উঠে পয়গম্বর ইব্রাহিম বুঝতে আর বাকি নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে কি চাইতেছে। প্রিয় বস্তু, আমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করতেছে। আমার সব থেকে প্রিয় বস্তু হইল আমার সন্তান ইসমাঈল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি নাই, আবার চলে গেছেন সেই মক্কায়। মক্কায় গিয়া বিবি হাজেরাকে আর সন্তান ইসমাঈলকে রেখে আসলেন। এখন যখন সে আবার মক্কায় আসছে, আয়েশা দেখে সেখানে শুধু বিবি হাজেরা আর ইসমাঈলই নাই, আরো অনেক মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। বাজার ঘাট হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, অনেক মানুষ হয়ে গেছে, জনবসতি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা আর ইসমাঈলকে তালাশ করে পায় না। মানুষকে জিজ্ঞাসা করে, এই ইসমাঈলকে চিনোনি? ইসমাঈলের ঘর চিনোনি? লোকজন পয়গম্বর ইব্রাহিমকে তার বাড়ি দেখায়া দিছে, ওই হলো ইসমাঈলদের বাড়ি, বিবি হাজেরার বাড়ি। পয়গম্বর ইব্রাহিম ঘরের দরজায় গিয়ে একটা ডাক দিছে, ও হাজেরা বাড়িতে আসনি? 12-13 বছর পর বিবি হাজেরাকে দেখা ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন। হাজেরাও স্বামীকে পায়া বড় খুশি। এদিক দিয়া পাশে ইসমাঈল আলাইহিস সালাম বিবি হাজেরা বাবার সাথে সন্তানকে পরিচয় করায়া দিতেছে, ও ইসমাঈল, এই হইলেন তোমার বাবা ইব্রাহিম। আল্লাহু আকবার। সেই শিশুকাল থেকে তো আর দেখে নাই বাবারে, পরিচয় করায়া দিছে। পয়গম্বর ইসমাঈল এবার বাবাকে পায়া বড় খুশি হয়ে গেলেন, আনন্দ হয়ে গেল। বাবার গলা জড়ায়া ধরছে, বাবার গলা জড়ায়া ধইরা বাবাকে আদর করতেছে। একজন প্রবাসী ভাই যখন শিশু সন্তানকে বাড়িতে রাইখা যায়, 5 বছর পরে, 7 বছর পরে, 3 বছর পরে যখন বাড়িতে আসে, সন্তান যখন বাবাকে দেখে, বাবার দিলটা কেমন হয় আপনারাই বলেন। সন্তানের দিলটাও আনন্দ, বাবার দিলটাও বড় আনন্দ হয়ে যায়। আরে কি করুণ কাহিনী। বাবা চোখের পানি ফেলে, সন্তান চোখের পানি ফেলে, বিবি স্ত্রী চোখের পানি ফেলে। এই বাবা, কত মানুষকে দেখি বাবার সাথে ঈদগাহে যায়, বাবার সাথে ঈদের মার্কেট করে। বাবা তুমি আজ বিদেশের বাড়িতে, প্রবাসী ভাইদের মনটা দিলটা বড় কষ্টে কাটায়, কথা ঠিক কিনা? বাড়িতে টাকা পাঠায় বাবা গরু কিনবা কুরবানির জন্য, স্ত্রীর জন্য টাকা পাঠায়, বাবার জন্য টাকা পাঠায় ঈদের মার্কেট করার জন্য। কিন্তু প্রবাসী ভাই ওই বাহিরে বৈশা, বিদেশে বৈশা স্ত্রীর সাথে ঈদ করতে পারে না, বাবার সাথে ঈদ করতে পারে না। ঈদের দিনে নামাজ পড়ে আইসা বাসায় ঘুমায়া আল্লাহর আদালতে কান্দে, মালিক এমন কষ্টের জীবন দিলা, জীবন দিলা, নিজের মাতৃভূমি ছেড়ে আর এক দেশে রিজিক অন্বেষণ করার জন্য আসছি। আল্লাহ দিলে কোনো দুঃখ নাই, মনে কোনো দুঃখ নাই, রিজিক অন্বেষণ করার জন্য অনেক দূরে আসছি। তবে আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমার বিবি বাল বাচ্চা মা বাবাকে তুমি ভালো হালতে রাখো। আছে না নাই? দোয়া করে কি করে না? এ ভাই, ইব্রাহিম নবীকে
ইসমাইল আলাইহিস সালাম দেখা বড় খুশি হয়ে গেলেন, আনন্দ হয়ে গেল। বাবার গলা জড়ায় ধরছে। বিবি হাজেরা ইব্রাহিমের সাথে কথা বলতেছেন, স্বামী আমার এতদিন পর আসলেন, কথন কথন হইতেছে। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হাজেরা সময় বেশি বাকি নাই, সন্তানকে সাজায় দাও, গোসল করায় দাও, গুছায়া দাও। সন্তানকে মালিকের দরবারে দাওয়াতের জন্য নিয়ে যাইতে হবে। হাজেরা কয়, স্বামী কি বলেন, মাত্র আসছেন, এখন এই দ্রুত সাজায়া দিতে হবে, গোসল করায়া দিতে হবে? বলে, হ্যাঁ দ্রুত সাজায়া দাও, গোছায়া দাও, মালিক দাওয়াত দিছে, মালিকের দরবারে নিয়ে যাইতে হবে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাজেরার দিলটা বড় খুশি, মনে হয় দুনিয়ার কোন এমপি মন্ত্রী দাওয়াত দিছে, দুনিয়ার কোন মালিক দাওয়াত দিছে, দাওয়াত খাইতে যাবে। সেজন্য হাজেরা সন্তানকে সুন্দরভাবে গোসল করায়া সাজায়া গুছায়া দিছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীর হাতটা ধইরা যাইতেছে মিনা বাজারের দিকে। এদিক দিয়া শয়তান প্রথমে হাজেরাকে ধোঁকা দেয়, হাজেরা তোমার স্বামী যে বলল তোমার সন্তানকে দাওয়াতে নিয়ে যাইতেছে, না না না, দাওয়াতে নিয়ে যায় নাই, তোমার সন্তানকে আল্লাহর নামে কোরবানি করার জন্য, জবেহ করার জন্য নিয়ে যাইতেছে। দেখেন হাজেরা কেমন মোমেনা মহিলা। হাজেরা ডাক দেয়, কয় শয়তান তুই এটা কি কস? কয়, হ্যাঁ তোমার সন্তানকে জবেহ করার জন্য যাইতেছে। কয়, কেন জবেহ করার জন্য যাইতেছে? কয়, আল্লাহ ইব্রাহিমকে স্বপ্ন দেখাইছে তার প্রিয় বস্তু কোরবানি করার জন্য, এই জন্য তাকে নিয়ে যাইতেছে। হাজেরা শয়তানকে ডাক দেয়া বলে, শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার স্বামীকে বলে প্রিয় বস্তু কোরবানি করার জন্য, জবেহ করার জন্য, আমি হাজেরার বিন্দু মাত্র কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার শয়তান মনটা বেজার করছে, কি ব্যাপার, হাজেরাকে তো ধোঁকা দিতে পারি নাই। যারা মোমেনা মহিলা, যারা আল্লাহওয়ালা মহিলা, যারা পরহেজগার মহিলা, তারা কখনো গুনাহের দিকে যায় না, তারা সব সময় আল্লাহর কথা স্মরণ করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে ডাকে, কথা ঠিক কিনা? বিপদের পাহাড় আছে, তারপরে মোমেনা মহিলা, আল্লাহওয়ালা মহিলা ধৈর্য ধরে দোয়া করে কার কাছে? এত আসতে বলেন আল্লাহর নাম, তার জোরে বলেন কার কাছে? হাজেরা ছিলেন বড় ধৈর্যশীলা মহিলা। কয় সন্তান আল্লাহর নামে কোরবানি হয়ে যাক, তারপরেও আমার কোনো কষ্ট নাই। শয়তানের মন বেজার হয়ে গেছে, শয়তানকে এবার নিয়ে যাইতেছে। শয়তানের মন বেজার, শয়তান চলে গেল হাজেরার কাছ থেকে। এবার কি করা যায়? শয়তান যায় ইসমাইল নবীকে যা বলে, এই ইসমাইল কোথায় যাইতেছো? কয়, বাবার সাথে দাওয়াত খাইতে যাইতেছি। কয়, না না না, তোমার বাবা তোমাকে দাওয়াতের জন্য নিয়ে যাইতেছে না। এই যে দেখো ব্যাগের ভিতরে রশি আর ছুরি, তোমাকে আল্লাহর নামে জবেহ করবে। কেন? ওই একই প্রশ্ন, তোমার বাবা স্বপ্ন দেখছে তোমাকে আল্লাহর নামে জবাই করে। ইসমাইল নবী ডাক দিয়া কয়, শয়তান তুই দূর হয়ে যা, আল্লাহ যদি স্বপ্ন দেখায় থাকে আমার বাবাকে আমাকে কোরবানি করতেছে, তাহলে আমি ইসমাইল এরকম জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। শয়তান সেখানেও ফেল হয়ে গেছে। মুমিনকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে? হাজেরার কাছে ফেল, ইসমাইল নবীর কাছে ফেল। এবার ইব্রাহিম নবীর কানের কাছে কাছে গিয়া বলে, এই ইব্রাহিম কোথায় যাইতেছো? কয়, সন্তানকে আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য যাইতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, শয়তান ডাক দিয়ে কয়, ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গেছো? কি নাকি যা তা স্বপ্ন দেখছো, এটা কি সত্য করতে হবে? কোরবানি দিও না, তুমি তোমার সন্তান নিয়ে বাড়িতে চলে যাও। ইব্রাহিম নবী কয়, শয়তান তুই এখান থেকে দূর হয়ে যা। আল্লাহু আকবার। শয়তানকে দূর করে দিলেন ইব্রাহিম নবী। শয়তান এবার ইব্রাহিম নবীকে 3 জায়গায় পথ আটকাইছে। কয় জায়গায়?
এত আস্তে ঘুমাইতেছেন কয় জায়গায়? 3 জায়গায় পথ আটকাইতেছে। প্রথমে পথ আটকাইলো ইব্রাহিম নবী শয়তানের গায়ে পাথর মারছে, আল্লাহু আকবার। দ্বিতীয় জায়গায় আমার পথ আটকাইছে, শয়তানের গায়ে পাথর মারছে। তৃতীয় জায়গায় আবার পথ আটকাইছে, শয়তানের গায়ে পাথর মারছে, আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই পাথর মারাটা বড় পছন্দনীয় হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই 3 জায়গা শয়তানের গায়ে পাথর মারবা ওয়াজিব করে দিয়েছে, আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার ইসমাইল নবীকে নিয়ে সেই মিনা বাজারে গেলেন। এবার ইব্রাহিম নবী নিজে বলেন, আমি একটু আমার সন্তানকে পরীক্ষা করে দেখি, দেখি শয়তানের কি মনোভাব, কি পরীক্ষা। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান ইসমাইল, আমি তো স্বপ্ন দেখি তোমাকে আমি আল্লাহর নামে জবাই করতেছি, তোমার কি অবস্থা, তুমি কি বলো? দেখেন কেমন নেককার সন্তান। ইসমাইল নবী ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহু আকবার। ও পয়গম্বর ইব্রাহিম, বাবা আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার, বাবা আপনি দ্রুত সেইটা পালন করেন, আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন, আল্লাহু আকবার। আপনি যে আমাকে কোরবানি করবেন, আমার কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই, ধৈর্যশীলদের মধ্যে পাইবেন, সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা এবং পুত্র যখন একত্র হইয়া ইব্রাহিমকে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম নবী ইসমাইলকে জমিনে শোয়া দিলেন। জমিনে শোয়ানোর সময় ইসমাইল নবী বাবাকে ডাক দেয়া কয়, বাবা আপনি আমাকে জবাই করবেন, কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই, তবে বাবা আপনাকে 4টা কথা বলবো। কয়টা? ঘুমাইতেছেন কয়টা? ও বাবা 4টা কথা বলবো, 4টা নিয়ম অনুযায়ী আমাকে কুরবানি করেন। ইসমাইল কি 4টা কথা? 1 নাম্বার কথা, বাবা আমাকে যখন জবাই করবেন আপনার চোখটা একটু বাইদা নেবেন, কারণ আপনি যদি জবেহের সময় আমাকে দেখেন আপনার ছুরি নাও চলতে পারে, আল্লাহু আকবার। ও বাবা দ্বিতীয় হইল, আমার হাতে পায়ে রশি লাগায়া আমাকে জবে করবেন, জবের সময় আমার হাত পা যদি লড়াই, আমার হাত পা যদি নড়ে আপনার জবে দিতে কষ্ট হবে, আল্লাহু আকবার। একটু খেয়াল করেন বাবারা, একটু খেয়াল করেন, নিজ সন্তানকে কোরবানি দেওয়া কত বড় দিলের সাথে জিহাদ করা, একটাবার চিন্তা করে দেখেন। দ্বিতীয় গেল, তৃতীয় হইল, বাবা ছুরিটা একটু ভালো করে ধার দিয়া দেবেন, কারণ যদি ছুরিতে ধার বেশি ভালো না হয় তাইলে জবেহ করতে কষ্ট হবে, আল্লাহু আকবার। চতুর্থ হইল, বাবা আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে নিয়ে দিবেন। কেন তোমার মায়ের কাছে নিয়ে দেব? ও বাবা বাড়ি থেকে বলে আসেন নাই আমাকে কুরবানি করবেন, যদি হ্যাঁ বলে আসতেন তাহলে একটু মায়ের কাছ থেকে বিদায় নিতাম। আমার মা যখন শুনবে আমি ইসমাইল আল্লাহর নামে কুরবানি হয়ে গেছি, মা বড় কষ্ট পাবে। জামাগুলো দেখে হলো মায়ের মনে একটু সান্ত্বনা হবে, আল্লাহু আকবার। ঢাকার মুসলমান, সন্তান বিপদে পড়লে, সন্তান কোনো কষ্টে থাকলে সব থেকে আগে টের পায় কে? মা। সব থেকে আগে মায়ের মনটা কান্দে, বাবার মনটা কান্দে। মা সন্তানের জন্য পাগল হয়ে যায়, বাবা সন্তানের জন্য পাগল হয়ে যায়। কিন্তু আজ সমাজের ভিতরে অনেক যুবক আছে, অনেক সন্তান আছে মা বাবারে কষ্ট দেয়, আছে না নাই? অনেক সন্তান আছে মা বাবাকে ধমক দিয়া কথা বলে, সাবধান হে যুবক,
মা বাবাকে কখনো ধমক দিও না, মা বাবার মনে কখনো কষ্ট দিও না। ওই মা তোমার জন্য কতই না কষ্ট করলেন। বাবা দিন নাই রাত নাই, দিনের বেলা প্রচন্ড গরমের ভিতরে সূর্যের তাপের ভিতরে কৃষি কাজ করে তোমাকে পড়ালেখা শিখাইছে, কথা ঠিক কিনা? এই ভাই আবার বাবা সারাদিন রিক্সা চালায় তোমাকে মানুষ করছে, তোমাকে ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে, ব্যাংকের ম্যানেজার বানাইছে। কিন্তু আজকে সমাজের ভিতর দেখা যায় সন্তান যখন ভালো অবস্থায় চলে যায় মা বাবাকে চিনে না, মা বাবার মনে কষ্ট দেয়, আছে না নাই? সাবধান সাবধান। অনেক সময় দেখা যায় এই ঈদ কোরবানি আসলে বৃদ্ধ আশ্রমের ভিতরে ময় মুরব্বীদের কাছ থেকে ভাষ্যকার নেওয়া হয়, আপনারা কেন ওই বৃদ্ধ আশ্রমে আসলেন? ওই ময় মুরব্বীরা চোখের পানি ছেড়ে কান্দে, সন্তানকে মানুষ করলাম, নিজে না খেয়ে দিন নাই রাত নাই কষ্ট করলাম, উপার্জন করলাম, কিন্তু আজ সন্তান আদরের স্ত্রী পাইয়া মা বাবারে ভুলে গেছে, আছে না নাই? হ্যাঁ কথা বলে, আছে না নাই? সমাজের ভিতরে আছে রে বাবা। মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কেউ কষ্ট দেয় জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে থাকো, মা বাবার মনে যদি কেউ কষ্ট দিয়ে থাকো, মায়ের পা ধরে ক্ষমা চাও, বাবার পা ধরে ক্ষমা চাও। যদি মা বাবা মরে যায় কবরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দো, আল্লাহ মা বাবার সাথে বেয়াদবি করছি, মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে এইভাবে মাপ চান। মা বাবার মনে কষ্ট দিয়া কেউ মারা যায় না। মা বাবার মনে যদি কেউ কষ্ট দিয়া মারা যান আল্লাহর আদালতে নাজাত পাওয়া বড় কষ্টের ব্যাপার হবে। আমরা পারবো তো মা বাবার কাছে মাপ চাইতে? ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। আমরা সকলে মা বাবার কাছে মাপ চাবো, দোয়া চাবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়া শুনবেন, ধৈর্যের সাথে শুনবেন। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে ডাক দিয়ে কয়, বাবা আমার সন্তানকে, আমার ইসমাঈল নবী ডাক দিয়ে কয়, ও বাবা আমার জামা কাপড়গুলো আমার মায়ের কাছে নিয়ে যাইবেন। এই চারটা বিষয় যখন বলা হলো, চারটা বিষয় ইসমাঈল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল নবীর হাতে পায়ে রশি লাগায়া এবার ছুরি ভালো করে ধার দিয়া এবার ইসমাঈল নবীকে শোয়াইছে, শোয়া ছুরি চালাইবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। কদ সাদ্দাকতার রুয়া। ও ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করতেছো। কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম নবী সন্তানের গলায় যখন ছুরি চালা দিলেন, প্রথমে ছুরি চালাইলেন কাটে না, ছুরি ধরে ফিক দিলেন, আবার ছুরি চালাইলেন কাটে না, আবার ফিক দিলেন। এবার আবার যখন ছুরি চালাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরাইল এখনো তুমি বসে আছো, এদিক দিয়ে আরেকটু কথা বলে নেই ভাই। ছুরি যখন চালাইতেছে ছুরি তো একটা পশমও কাটতেছে না। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ছুরি তোর কি হইল? তুই ইসমাইলের পশম কাটতেছস নাকি লাগা? ছুরির জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। ছুরি ডাক দিয়া বলেন, ও পয়গম্বর ইব্রাহিম আপনি অগ্নিকুণ্ডের ভিতরে যখন ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নিষেধ করছে, হে আগুন তুই ইব্রাহিমের একটা পশম করবি না, আপনাকে একবার শুধু নিষেধ করছে। আর এই যে আপনি ছুরি চালাইতেছেন আল্লাহ পাক আমাকে অনেকবার বলছে, হে ছুরি তুই একটা বারের জন্য ইসমাইলের একটা পশম কাটবি না। আল্লাহু আকবার। ভাইরা আমার এবার যখন ছুরি চালাইতেছে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠায়া দিছে, ও জিবরাইল যাও যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা আইনা
ইব্রাহিম নবীর ছুরির তলে দিছেন। জিবরাইল আমিন যখন এই দৃশ্য আইসা দেখছে ইব্রাহিম নবী ছুরি চালাইতেছেন, ইতিমধ্যে জিবরাইল আমিন বইলা উঠছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী যখন একটা আওয়াজ পেলেন আল্লাহু আকবারের, চোখ খুলা দেখে একটা অজানা প্রাণী ইব্রাহিম নবীর ছুরির তলে জবাই হয়ে গেছে। এইটা দেখা ইব্রাহিম নবী বইলা ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইসমাইল নবী পাশে দাঁড়ায়া যখন এই দৃশ্য দেখছে তিনি বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এইভাবে কুরবানি হয়ে গেল একটা পশু। আর সেই নিয়ম অনুযায়ী আমরাও আল্লাহর নামে কুরবানি করতেছি। আমরাও সব সময়ের জন্য যতদিন বাঁচবো কারো উপর যদি কুরবানি ওয়াজিব হয়, ইব্রাহিম নবী যেরকম আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য 100% আল্লাহর নামে সন্তানকে কুরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন, আমাদের তো সন্তানকে কুরবানি করার জন্য বলা হয় নাই, পশু কুরবানি করার জন্য বলা হয়েছে। আমরা আল্লাহর নামে তাকওয়া ঠিক করে, দিল ঠিক করে, নিয়ত ঠিক করে আমরা কুরবানি করব কার নামে? আরো জোরে কুরবানি করব কার নামে? আয় আল্লাহ আমাদের সকলকে আপনার নামে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে আমিন। ভাইরা আমার, আগামীকাল পরশু সোমবার কোরবানি, আমরা সকল ইনশাআল্লাহ কোরবানি করব। এর আগে কয়েকটি আমল আছে। 1 নম্বর আমল 9ই জিলহজ, এই খেয়াল করেন, 9ই জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে একবার, আপনি বেশিও বলতে পারেন, সমস্যা নাই, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে পুরুষরা উচ্চ স্বরে এটা পাঠ করবে, আর মহিলারা ফরজ নামাজের পরে তারা বাসা বাড়িতে বসে আস্তে করে এটা পাঠ করবে। এই আমলটা শিখায় দেবেন, এটা ওয়াজিব, আবশ্যক বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে ঈদের দিনে আসার কিছু সুন্নাত আছে। কোরবানির ঈদের দিনে আসার আগে নিয়ম হলো আপনি বাসা থেকে কিছু খেয়ে আসবেন না, বাড়িতে নামাজ পড়া এরপরে যা কিছু খাইবেন। বুঝে আসছে কথা? ঈদের নামাজে কিছু খাই আসা সুন্নাত, আর কোরবানির সময় নিয়ম হলো কিছু না খেয়ে আসা সুন্নাত। ঈদগাহে নামাজ পড়া এরপরে বাড়িতে যেয়ে খাইবেন। বুঝে আসছে কথা? তৃতীয় কথা হলো এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া। সম্ভব হইলে একটু নতুন জামা কাপড়, একটু আতর, খুশবু, গোসল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা ইনশাআল্লাহ ঈদগাহে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে কোরবানির গরু যে আমরা জবাই করব, এই জবাইয়ের ক্ষেত্রে কয়েকটি মাসালা। 1 নম্বর, কোরবানির যে চামড়া রয়েছে, চর্বি রয়েছে, এগুলো যদি আপনি ইচ্ছা করেন এগুলো খাইতে পারবেন, কিন্তু আপনি যদি বিক্রি করেন এই মূল্য আপনি খরচ করতে পারবেন না, এই মূল্য আপনার সদকা করে দেওয়া লাগবে। এই বুঝেছ কথা? আপনি চর্বি, চামড়া এগুলো খাইতে পারবেন, কিন্তু আপনি এগুলো বিক্রি করে টাকা আপনি উপার্জন করতে পারবেন না। এরপর আমরা যে জবে করব, জবে করার সময় যারা জবে করার সময় পাশে থাকবেন তারাও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। ইমাম সাহেব উনিও ছুরি চালানোর সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, দোয়া পড়বে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু আনা ওয়াল মুসলিমিন। আবার আছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নামে জবে করবে। জবের ক্ষেত্রে আপনার গরুর যে রগ আছে, 4টা রগ আছে। কয়টা রগ? 4টা রগ। খাদ্যনালী, কণ্ঠনালী, 2টা সার রগ। এর ভিতর 4টা কাটা হলো ভালো, অনেক ভালো, আর 3টা অবশ্যই কাটতে হবে। এই বুঝাচ্ছে? 3টা কি করবে ভাই? অবশ্যই কাটতে হবে। এরপর যারা গরু ধরবেন, যিনি মাথা ধরবে, এই বিষয়টা অনেক লক্ষণীয়। গতবার অনেক গরু জবে করছি আলহামদুলিল্লাহ, প্রায় 40-50টা, কিন্তু জবে করার সময় যে মাথা ধরে, কোরবানির সময় তো ভাই সবাই কষাই হয়ে যায়। সবাই কষাই হয় না? সবাই কষাই, কিন্তু এখন সবাই কষা হইলে অনেকে মাথা ধরতে ভয় পায়। যখন ছুরি চালানো হয় ভয়ে আপনার ছাইরা দেয়, আছে না নাই? তখন কিন্তু আর জবে করা হয়, কিন্তু কষ্ট হয়। হয় কি হয় না? যিনি মাথা ধরবেন খুব মজবুত মানুষকে মাথা ধরতে বলবেন, আর সুন্দর করে আপনি কোরবানির পশুটা আগে সুন্দর করে বাঁধবেন। অনেকে পা না বাইতে শুরু করে, হুজুর দেন, জবাই দেন, আছে না নাই ভাই? আগে বাঁধতে হবে, কারণ আপনি যে পশুটা জবাই করতেছেন, যদি আপনার সুন্দরভাবে জবাইটা না হয়, দোয়া না পড়া হয়, যারা থাকবেন তারা সকলে উচ্চ স্বরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা জবাই করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এইভাবে এগুলো করতে হবে, যেহেতু আমরা আল্লাহর নামে কোরবানি করতেছি, সুন্দর হবে। এরপরে সুন্দর করে ইমাম সাহেব বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা ছুরি চালায় দেবে। সব আপনারা যারা আছেন তারাও বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা ছুরি চালায় দেবে। বুঝে আসছে কথা? এরপরে গোস্তর যে বিষয়টা, বন্টনের বিষয়টা, আপনারা তো সমাজে দেন, এরপর 3টা ভাগ, যেরকম
একটা আত্মীয় স্বজন, একটা গরিব এতিম অসহায় দরিদ্র, একটা নিজেদের জন্য, এই তিনটা ভাগ করা এটা হলো মুস্তাহাব বিষয়, ভালো, এটা করা হাদিসে আসছে। বুঝে আসছে কথা ভাই? কিন্তু আপনি যদি মনে করেন আপনি অনেক বড় গরু জবাই করছেন, আপনার খাওয়ার বেশি লোক নাই, আপনি যদি বেশিরভাগ লোক গরিবদেরকে দিয়ে দেন তাতে কিন্তু কোনো সমস্যা নাই। এখন 3 ভাগ করতে বলছে বা করা উত্তম, এজন্য আপনি যদি প্রয়োজন অতিরিক্ত না হয়, আপনার দ্বারা যদি একটা গরিব উপকৃত হয়, অনেক গরিব আছে, ভাড়াটিয়া আছে, অসহায় দরিদ্র ব্যক্তি আছে, দেখেন সারা বছর দেখা যায় গরুর গোশত কিনা খাইতে পারে না, অনেক দাম রয়েছে, আমি তো আল্লাহর নামে কোরবানি করতেছি, আমি যদি একটু ভাড়াটিয়াদেরকে, একটু গরিব অসহায় দরিদ্রদেরকে একবেলা দুই বেলা 2-1 দিন বাচ্চাদের কিনিয়া একটু গোশত ভালো মন্দ খাইতে পারে, এটাই আপনার জন্য নাজাতের জরিয়া হইতে পারে। কথা ঠিক কিনা? এটাই আপনার দ্বারা কোরবানি কবুল হয়ে যেতে পারে। এদিকে কেউ কার্পণ্যতা করবেন না যে আল্লাহ, যে আমি নিজে গোশত খাবো, আর নিজে গোশত, আরেকটা বিষয়, নিজে গোশত খাওয়ার উদ্দেশ্যে কখনো কোরবানি করবেন না, যে আমি গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করতেছি, এটা জানি কখনো না হয়। এই বুঝে আসছে কথা? কি খাওয়ার উদ্দেশ্যে ভাই? গোশত খাওয়ার উদ্দেশ্যে না। কোরবানি করতেছি কার সন্তুষ্টির জন্য? বলেন কার? আল্লাহ। আর নামের ক্ষেত্রে আরেকটা মাসালা মনে করছে, নামের ক্ষেত্রে অনেকে কয় হুজুর অমুকের নামে, অমুকের নামে, অমুকের নামে। আসলে বিষয়টা হলো আমরা কোরবানি করব আল্লাহর নামে। কার নামে? জবানে এটা ওই যেটা আগে ভুল ধারণা ছিল, মানুষ ভুল বুঝতো যে অমুকের নামে কোরবানি না, কোরবানি হবে আল্লাহর নামে। কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। তবে মানুষের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। এই বুঝাচ্ছে কথা? আমাদের পক্ষ থেকে কার নামে কোরবানি হইতেছে? আল্লাহ। এটা খেয়াল করুন, আল্লাহর নামে কোরবানি। হ্যাঁ, মৃত্যু ব্যক্তির নামে যদি কেউ, মানে পক্ষ থেকে যদি কেউ কোরবানি দেয়, সেটা মুস্তাহাব হিসাবে দিতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে ইনশাআল্লাহ মোটামুটি বুঝে আসছে। আর কারো কোনো মাসালা যদি জানা দরকার থাকে ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যে মাসালাগুলো বললাম, যে কথাগুলো বললাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে বলুন আমিন।